সমস্ত আমাদের যে চেম্বার অফ কমার্স আমাদের রানীগঞ্জ, জামুড়িয়া, আসানসোল পুরো চেম্বার অফ কমার্সকে এখানে মানে ডাকা হয়েছিল। আমাদের যে আমরা চাইছি প্রতিটি জায়গা থেকে গার্বেজগুলো উঠিয়ে নিতে প্রতিদিনের জন্য, এবং একটা আমাদের গার্বেজের একটা মানে যেটা চার্টটা এসছে সেই চার্টটা ওদেরকে তুলে দেওয়া হলো। এটাতে ওদের যা প্রপোজাল আছে, ওরা যেটা চাইছে কলকাতা কী আছে আগে কী, মানে যেটা ওটা প্রপোজালটা ওদের কাছ থেকে যেটা আমরা চাইলাম, এবং ওরা ইমিডিয়েট দিয়ে দেবে ওটা। তারপর দিয়ে দেওয়ার পর আমরা এটা চালু করবো। आज आसनसोल म्यूनिसिपल कॉरपोरेशन ने एक मीटिंग बुलाई सभी चैम्बर्स को लेकर। इस बेल्ट के सभी चैम्बर्स उपस्थित थे। आसनसोल चैम्बर ऑफ कॉमर्स, न्यामतपुर मर्चेंट चैम्बर ऑफ कॉमर्स, जामुड़िया चैम्बर ऑफ कॉमर्स, रानीगंज चैम्बर ऑफ कॉमर्स, होटल एसोसिएशन, साउथ बेंगल चैम्बर ऑफ कॉमर्स, कैडाई, सभी हम लोग यहाँ पर उपस्थित हुए। आज की मीटिंग बहुत अच्छी हुई। हम लोगों का हमेशा चैम्बर्स का यही रहता है कि आसनसोल को किस तरह से सुंदर बनाया जाए, आसनसोल का डेवलपमेंट किस तरह से हो, और यही आसनसोल म्यूनिसिपल कॉर्पोरेशन का भी उद्देश्य है। हम लोगों की सबसे बड़ी मीटिंग में आज यही हुआ कि हम लोगों ने एक प्रपोजल रखा कि महीने में या 2 महीने में सभी चैम्बर्स को लेकर एक मीटिंग की जाए, जिससे कि बिजनेसमैन को जो समस्या है वो भी बोल सकें, और कॉर्पोरेशन में जिस चीज़ की ज़रूरत है और जिस चीज़ आसनसोल की जनता जो पब्लिक है उनकी सुविधा के लिए भी क्या किया जा सकता है, उसमें चैम्बर्स एवं कॉर्पोरेशन साथ मिलकर उस काम को आगे बढ़ा सके, जिससे कि हमारी जो पब्लिक है उनको भी सुख सुविधा आसनसोल में मिलते रहे। क्योंकि पब्लिक को भी चैम्बर्स पर बहुत भरोसा रहता है। एक गार्बेज टैक्स लेकर हम लोगों की मीटिंग थी कि जो गार्बेज टैक्स का नया रूल, नया नियम आया है, उसके मुताबिक उसको क्या किया जा सकता है। तो आज हम लोगों की मीटिंग में यही डिसीजन हुआ कि हम लोग 1 सप्ताह के अंदर में अपना प्रपोजल बनाकर एक कमिश्नर साहब को देंगे। उस प्रपोजल को देखकर फिर एक मीटिंग कर और उसके बाद जो भी निवारण सही होगा उसको लिया जाएगा। तो हम बहुत खुशी हैं कि इस तरह से अगर मीटिंग 2 महीने में होती रहे तब यहाँ पर समाधान रहेगा, क्योंकि हमेशा हम लोगों ने देखा है और हम लोगों ने ये उद्देश्य उठाया भी था। चीफ मिनिस्टर के सामने में यही बात होती थी कि मंथली मीटिंग हो। आज हम लोगों को आश्वासन मिला है कि 2 महीने के अंदर में और 1 महीने के अंदर में एक मीटिंग घोषणा होगी। इसके लिए हम आसनसोल म्यूनिसिपल कॉर्पोरेशन, कमिश्नर साहब, मेयर साहब, इंजीनियर सभी का चैम्बर की तरफ से हार्दिक अभिनंदन एवं धन्यवाद। आपका नाम सर? मैं नरेश अग्रवाल, एडवाइजर आसनसोल चैम्बर। आज के আমরা এসেছিলাম গার্বেজ ট্যাক্স নিয়ে। গার্বেজ ট্যাক্স নিয়ে যেটা কর্পোরেশন থেকে সার্কুলার করেছে তার এগেনস্টে আমাদের একটা প্রতিবাদ ছিল যে গার্বেজ ট্যাক্সে যেটা করেছে ম্যাক্সিমাম একটা রেঞ্জে করেছে, যেটা ছিল হয়তো 100 টাকা সেটা করেছে 1000 টাকা, এরকম কিছু আছে। আজকে খুব সুন্দর আমাদের আলোচনা হলো। আমাদের মেয়র সাহেব এবং আমাদের কমিশনার সাহেব ছিলেন, তারা প্রতিশ্রুতি দিলেন আমাদের যে না, সেভাবে কোনো করা হবে না, আপনাদের প্রপোজাল দিন, সেই প্রপোজাল বেসিসে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেব। এবং যেটা জেনারেটর ট্যাক্স যেটা বলেছে, জেনারেটরের ট্যাক্স অ্যাকচুয়ালি নয়, জেনারেট যত হয় গার্বেজ তার উপরে ট্যাক্স। তো সেটা আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, সেটা ক্লিয়ার হলো এবং আজকে আলোচনাতে আমরা খুব খুশি। এবং আজকে ফৌজবিকির নেতৃত্বে ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃত্বে আজকে আমাদের যে ছিল তা জানালাম। এবং বহু চেম্বার রয়েছেন, পিঙ্কিজি রয়েছেন, আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, আমাদের মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, নর্থ চেম্বার, এরকম অনেক চেম্বার ছিলেন। আমাদের ক্রেডাই আছে, নেহামতপুর চেম্বার অফ কমার্স, রানীগঞ্জ চেম্বার অফ কমার্স, সবাই এসেছেন। প্রেম গোয়েলজি রয়েছেন ইন্ডাস্ট্রি চেম্বার, নিখিলেশ উপাধ্যায় রয়েছেন আমাদের মার্চেন্ট চেম্বার অফ কমার্স, আসানসোল চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি রয়েছেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পিঙ্কি খির, সবাই রয়েছে, এরকম আমাদের মনোজ রয়েছে। এবং আমাদের আজকে আলোচনা খুব ফলপ্রসূ হয়েছে, খুবই ভালো লেগেছে। এবং ওনারা যেটা বলেছেন না, আমরা এটা ইমপ্লিমেন্ট করছি না, আপনারা প্রপোজাল দিন, প্রপোজাল দেওয়ার পরে আমরা আপনার সঙ্গে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেব। এবং ট্রেড লাইসেন্সের সঙ্গে যেটা গার্বেজ ট্যাক্স ছিল, গার্বেজ ট্যাক্স না দিলে ট্রেড লাইসেন্স হবে না, সেটা বলছে না, সেরকম ভুল ধারণা, সেরকম কোনো সার্কুলার আমাদের নেই। এবার আমাদের খৈতাজি প্রেসিডেন্ট। না, ঠিক আছে, এটা আমাদের সেক্রেটারি বলেছে, সব ওইরকমই ওই লাইনে কথা হয়েছে। আমরা আরেকদিন আমরা বসে নিজেদের ভিতরে আগে হোমওয়ার্ক করে এদের সাথে বসবো। এরা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনাদের মতামত নিয়েই আমরা এগোবো। এই হিসাবে যেটা পেপারও বানানো হয়েছে
সেটা আমরাও মানছি না, আমরাও বলেছি। শুধু গার্বেজ ট্যাক্স নয়, যে কোনো ব্যাপারই কর্পোরেশন এটা বলেছে যে যখনই আমরা কোনো সিদ্ধান্ত নেব তখন আপনাদের সঙ্গে বসে আপনাদের মতামত নিয়ে তারপরে আমরা এই সিদ্ধান্ত করবেন। এটা খুব ভালো দিক, এটা খুব ভালো দিক। এবং এটাও বললেন কমিশনার সাহেব যে এইবার করবো কি মান্থলি একটা মিটিং করবো, মান্থলি আপনাদের যা প্রবলেম যা সেগুলো বলবেন, নিশ্চয়ই আপনার সঙ্গে কথাবার্তা বলেই আমরা সিদ্ধান্ত নেব, নিশ্চয়ই থাকবে। ওনারা যেরকম দেখলাম পজিটিভ, সমস্ত মাইন্ডেড, এবং খুবই ভালো লাগলো আজকের আলোচনায়। আজকে কমিশনার সাহেব এবং মেয়র সাহেবের জয়েন্টলি ছিলেন, সবাই দুজনেই বললেন যে আপনাদের সঙ্গে আলোচনা করে আমরা চড়াবো। আজকে নেতৃত্বে যে ছিল ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, একটা ফোর্সবে কি বলি, তার আন্ডারে যেসব চেম্বার আছে তাদের প্রতিনিধিরা ছিলেন এবং আমরা অ্যাজ অ্যান অ্যাপেক্স বডি আমরা অর্গানাইজ করেছিলাম আজকে এই মিটিংটা। খুব ফলপ্রসূ মিটিং হয়েছে। Trade license has no linking with garbage tax. Trade license has no linking with garbage tax. और मुझे कोई प्रॉब्लम नहीं, जाकर ट्रेड लाइसेंस वो कर ही कैन अप्लाई